হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। দেখো, আমরা যেমন তোমাদের গুরুত্বপূর্ণ এপিসোডটা শুরু করেছি, প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন তোমাদের এসেছে বিভিন্ন সাবজেক্ট থেকে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে ক্লাসগুলো শুরু করেছি। এই কোশ্চেনগুলো দেখলে তোমাদের কি সুবিধা হবে, এতে তোমরা কোন সাবজেক্টের কোন টপিকগুলো তোমাদেরকে বেশি করে করতে হবে সেই সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো আজকে যে টপিকটা নিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বায়োলজি। এর আগে আমি কেমিস্ট্রি এবং ফিজিক্স কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি, অবশ্যই সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নাও এবং সেই ওয়াইজ তোমরা সেই টপিকগুলো থেকে কিন্তু বেশি করে ফোকাস করো। দেখো, বায়োলজি 2016 সালের যে কোশ্চেন এসেছিল, ফার্স্ট যে কোশ্চেনটা দেখো, গাইনোবেসিক স্টাইল পাওয়া যায়। গাইনোবেসিক স্টাইল মনে রাখবে, গাইনোবেসিক স্টাইল হচ্ছে কি ল্যাবিয়েটে, অর্থাৎ অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। না, এটা কি গাইনোবেসিস স্টাইলটা মনে রাখবে, গর্ভদণ্ডটি ফুলের গর্ভদণ্ডটি গর্ভাশয়ের তলাদাস থেকে উৎপন্ন হয় বলে মনে হয়। বোঝা গেছে? নাম্বার 2, পরবর্তী কোশ্চেন বলছে দেখো, ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে সমস্ত ধাতু গুলো মানে তারপর মধ্যে মাইক্রো এবং মেজর আছে, তো সেখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেন এক্সামের ক্ষেত্রে আসছে। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, একটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটানো হলো। F1 অপত্য জনুতে সব ফুল গোলাপি রঙের হলো, এই ঘটনাকে বলা হয়। অর্থাৎ আমরা মেন্ডেলের যে এক সংকর জনন পরীক্ষা দেখতে পাচ্ছি, সেই কোশ্চেন কিন্তু এখানে এসেছে। সেক্ষেত্রে কি হবে না, এটাকে বলা হচ্ছে এপিস্টেসিস, অর্থাৎ অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, নাম্বার 4, একটি রস দিবা উদ্ভিদের দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘন্টা। এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা দৈর্ঘ্য হবে। এটাও কিন্তু খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন, এটা মনে রাখতে হবে। তাহলে অবশ্যই এর আনসার হয়ে যাবে কি না, অপশন সি, অর্থাৎ 12 ঘন্টা। 12 ঘন্টা তার কিন্তু দিবাদৈর্ঘ্য অবশ্যই কত হতে হবে না, 12 ঘন্টা হতে হবে। পরবর্তী কোশ্চেন, একটি অন্তঃপরজীবী এন্ডোবায়োটিক ছত্রাক হলো, একটি অন্তঃপরজীবী ছত্রাক হলো বিভিন্ন যে সমস্ত ছত্রাক আছে, ব্যাকটেরিয়া, এই সমস্ত গুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন বা ভাইরাস, এই সমস্ত গুলো থেকে কিন্তু কোশ্চেন তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা খুব আছে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে দেখো, 6 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন প্রজাতির শৈবাল গ্লোবিউল ও নিউক্লু লক্ষ্য করা যায়। এক্ষেত্রে তোমাদের যে রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন ডি, অর্থাৎ ছাড়া। পরবর্তী কোশ্চেন 7, নিম্নলিখিত কি দ্বারা স্পিন্ডল তন্তু দেখা যায়। নিম্নলিখিত কি দ্বারা স্পিন্ডল তন্তু দেখা যায়। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এর আনসার হয়ে যাবে টিউবলিন। টিউবলিন অর্থাৎ এটা কিন্তু প্রোটিন দ্বারা গঠিত, এটা কিন্তু প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। তাহলে 2016 সালের আর যে কোশ্চেনগুলো আছে আমরা দেখে নিই। কার্সিনোমা, কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলা থেকে, তা হলো, অর্থাৎ কোন কলা থেকে কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয়।
এটাও কিন্তু একটা বিভিন্ন ধরনের যে ডিজিজ গুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আবরণী কলা। আবরণী কলা থেকে। নাম্বার 9, যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে বলা হয়, অর্থাৎ পেশির বিভিন্ন টাইপ আছে, ধরনের পেশি আছে, তো তার মধ্যে হচ্ছে ইচ্ছামতো যেটা করা যায় সেটা হচ্ছে কি অরেক ঐচ্ছিক, সরেক ঐচ্ছিক। পরবর্তী কোশ্চেন, এর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে দিই। উদাহরণটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে স্কেলিটাল। স্কেলিটাল এই ইনফরমেশন গুলো কিন্তু তোমরা মনে রাখবে। নাম্বার 10 যে কোশ্চেন, নিম্নের কোনটির লার্ভা গ্রাব নামে পরিচিত? কোনটির, তাহলে কার লার্ভা হচ্ছে গ্রাব নামে পরিচিত? এক্ষেত্রে অপশন হয়ে যাবে বিটল। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 11, কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না? এটাও কিন্তু একটা ইকোসিস্টেম থেকে কোশ্চেন হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হ্যাবিট্যাট। অপশন বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, কার লেখা অ্যান এজে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন বইটি পাঠ করে ডারউইন এবং ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হয়েছিল? অর্থাৎ অ্যান এজে অন দ্য প্রিন্সিপাল পপুলেশন এই বইটি কার লেখা? অর্থাৎ বুকস অ্যান্ড অথর, এটাও কিন্তু তোমাদের বায়োলজি থেকে আসার সম্ভাবনা আছে বেশ। অবশ্যই মনে রাখবে ম্যালথাস। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, ইনসুলিনের লক্ষ্য কলা হলো? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, অ্যাকচুয়ালি ইনসুলিনের লক্ষ্য কলা হলো অগ্নাশয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরের কোনোটি নয় অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 2015 সালে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা একটু দেখে নিই। মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়। আমি যেটা বলছিলাম, বিভিন্ন ডিজিজ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এক্ষেত্রে অপশন সি, অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ডিএনএর একটি প্যাচের মাপ হলো? অর্থাৎ ডিএনএ তে যে অসংখ্য প্যাচ আছে তার মধ্যে একটির মাপ হলো, নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, তসর রেশম উৎপন্ন হয়, এটা কিন্তু একটা খুব বিখ্যাত রেশম, সেই তসর রেশম উৎপন্ন হয় আচ্ছা বোম্ব্যাক্স মরি, এটা হচ্ছে বোম্ব্যাক্স মরি থেকে কিন্তু রেশম উৎপন্ন হয়। এইবার এখানে মনে রাখবে, যেটাকে আমরা বলতে পারছি অর্জুন, শাল, কুল, জাম। অর্জুন, শাল, কুল, জাম এগুলো থেকে উৎপন্ন হয়। আচ্ছা পরবর্তী কোশ্চেন নাম্বার 17 এর কোশ্চেনটা দেখো, স্তন্যপায়ী প্রাণীর করোটি স্নায়ুর সংখ্যা হলো? করোটি স্নায়ুর সংখ্যা কত? এই কোশ্চেনটা কিন্তু এক্সামে বহুবার এসেছে।
এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10 জোড়া। আচ্ছা, করোটি স্নায়ু আমরা তো দেখতে পাচ্ছি 10 জোড়া, আর সুষুম্না স্নায়ু মনে রাখবে সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। এটা হচ্ছে সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু হচ্ছে কত, না এটা হচ্ছে 31 জোড়া। পরবর্তী কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জনন বহিরঙ্গের অর্থাৎ ফিনোটাইপ অনুপাত। একটু আগে দেখলাম মেন্ডেলের এক সংকরের থেকে একটা কোশ্চেন এসেছিল, এখানে দ্বিসংকরের কোশ্চেন এসেছে। তো এর ফিনোটাইপ অনুপাত হচ্ছে মনে রাখবে 9:3:3:1। এটা চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখেছি। এবার জিনোটাইপ অনুপাত মনে রাখবে, জেনোটাইপটা আমি তোমাদেরকে বলে দিই, 1:2:1:2:4:2:1:2:1। এটা কিন্তু জিনোটাইপ অনুপাত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 19-এর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন বিভিন্ন যে হরমোন গুলো আছে কৃত্রিম বা প্রাকৃতিক, সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এর অ্যান্সারটা মনে রাখবে, এটা হচ্ছে IAA। এর ফুল ফর্ম কিন্তু দিতে পারে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, নাম্বার 20, কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয়। কোষ বিভাজনের সময় অর্থাৎ সেল ডিভিশন, এখান থেকেও কিন্তু আমাদের বেশ কোশ্চেন আসছে। সেটা হচ্ছে কি না, ডিএনএ সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়। 21 কোশ্চেন, একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে বলে। অর্থাৎ পরাগ সংযোগের যে বিষয়টা, সেখান থেকে কোশ্চেন আসছে, তাকে কি বলেছে, অটোগ্যামি। অপশন ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ডিএনএর পিরিমিডিন বেসগুলি হলো, ডিএনএর যে পিরিমিডিন বেসগুলি আছে সেগুলো কি, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ থাইমিন ও সাইটোসিন। থাইমিন ও সাইটোসিন। 23 নম্বরের যে কোশ্চেনটা আছে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদ সংকরায়ন ঘটালে F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়। কারণ দেখো মেন্ডেলের থেকে কিন্তু বেশ কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, এটা কিন্তু দেখতে হবে অবশ্যই তার প্রকটতার জন্য কিন্তু। 24 কোশ্চেন, প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অক্সিজেনের অনুপস্থিত কিন্তু ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে 25 নম্বর কোশ্চেন, 2014 সালে এসেছিল, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VLI অথবা জে আকৃতির হয়। একটু আগেই যেটা বলছিলাম সেল ডিভিশন থেকে কিন্তু বেশ কোশ্চেন আসছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যানাফেজ দশায় কিন্তু এই আকৃতিগুলো ধারণ করে। পরবর্তী কোশ্চেন, কোথায় পাচিত খাদ্যের শোষণ হয়। কোথায় পাচিত খাদ্যের শোষণ হয়, সেক্ষেত্রে আমাদের পাচিত খাদ্য শোষণ অর্থাৎ আমরা যদি দেখি আমাদের যে পরিপাক গ্রন্থিটা আছে সেখান থেকে কিন্তু বেশ কোশ্চেন আসবে।
অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ ক্ষুদ্রান্ত। পরবর্তী কোশ্চেন 27, রাইজোম। রাইজোম একটি পরিবর্তিত কাণ্ড। কারণ রাইজোম একটি পরিবর্তিত কাণ্ড কেন? অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে কারণ এতে পর্ব আছে, অন্তর্পর্ব আছে এবং পাতাগুলি বাদামি আঁশের হয়। নাম্বার 28 কোশ্চেন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটা। প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে কি? স্নায়ু কোষ। আচ্ছা, এখানে মনে রাখবে যদি ক্ষুদ্রতম কোষ আমাদের জানতে চাই, ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্রতম, তাহলে মনে রাখবে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা লেডলাই। ঠিক আছে? আচ্ছা, আর একটা মনে রাখো, মানবদেহের ক্ষুদ্রতম, যদি বলে মানবদেহের ক্ষুদ্রতম কোষ, আচ্ছা বৃহত্তম কোষ যদি জানতে চাই বৃহত্তম, তাহলে মনে রাখবে উট পাখির ডিম, পাখির ডিম। ঠিক আছে? মানবদেহের ক্ষুদ্রতম কোষ, মানবদেহের ক্ষুদ্রতম কোষ যদি জানতে চাই সেক্ষেত্রে মনে রাখবে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। আচ্ছা, আর মানবদেহের দীর্ঘতম কোষ আমরা দেখে নিয়েছি এখানে স্নায়ু কোষ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি? অর্থাৎ গাজরের মূল তাকে কিভাবে চেনা যাবে? এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ই, সরি অপশন এ, অর্থাৎ শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল। শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো 30 নাম্বার, কোন রোগটি প্রোটিনের অভাবে পরিলক্ষিত হয়? এই যে প্রোটিন, ফ্যাট, লিপিড এদের অভাবজনিত রোগ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এক্সামের ক্ষেত্রে। সেটা হচ্ছে কোয়াশিয়কর। কোয়াশিয়কর কিন্তু এই রোগটি দেখা যায়। আর শিশুদের যেটা আর একটা, এটাকে আমরা বলছি ম্যারাস মাস, ম্যারাস মাস। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি সংক্রামিত হয়? অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ। বিভিন্ন রোগ সম্পর্কিত কোশ্চেন কিন্তু এক্সামের ক্ষেত্রে খুব আসে। ছত্রাক ঘটিত রোগ কি হবে? ডার্মাটাইটিস। অবশ্যই অ্যান্সার হয়ে যাবে ডার্মাটাইটিস। অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা পোলিও রোগটা কি? এটা মনে রাখবে ভাইরাস ঘটিত। আমি একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেই, এটা ভাইরাস ঘটিত, তাই তো? আর এই কলেরা হচ্ছে কি? আদ্য প্রাণী বা ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী ঘটিত রোগ। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো 32 নাম্বার কোশ্চেন, লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে? লবঙ্গ যেটা আমরা ব্যবহার করি রান্নার জন্য, সেটা উদ্ভিদের অ্যাকচুয়ালি কোন অংশ? এক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু ফুলের মুকুল, লবঙ্গটা। কোনটি প্রকৃত ফল নয়? কোনটি প্রকৃত ফল নয়, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আপেল। আপেল কিন্তু প্রকৃত ফল নয়।
পরবর্তী কোশ্চেন, এইডস এর কারণ। এইডস এর কারণ হলো কি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিন্দু। আমরা কিন্তু একটু আগেই বললাম যে বিভিন্ন রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী, এই সমস্ত ঘটিত রোগ কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে খুব আসে। তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কি না ভাইরাস ঘটিত। এইডস এর ফুল ফর্ম তোমরা কি জানো? অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম, তাই তো? এটা কি না, এর ভাইরাস হচ্ছে এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস কিন্তু। পরবর্তী কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? একবীজপত্রী অর্থাৎ একটা বীজপত্র আছে কার? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ ট্রাইমেরাস পুষ্প। ট্রাইমেরাস পুষ্প। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম 2012 সালের যে কোশ্চেন গুলো এসছে, দেখো 36 নাম্বার যে কোশ্চেনটা আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটির সত্য? কম্পাউন্ড মাইক্রোস্কোপ, 36 নাম্বার কোশ্চেন। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে দুটি লেন্স বর্তমান, অর্থাৎ তাতে কিন্তু দুটি লেন্স থাকে। এবার দেখো 2013 সালে আমাদের যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো একটু দেখে নেব। হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? হিমোগ্লোবিনে দেখো আমি একটু আগেই বলছিলাম বিভিন্ন যে ধাতুগুলো আছে মাইক্রো এবং মেজর, বিশেষ করে মাইক্রো মেজর, এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ ফেরিক। পরবর্তী কোশ্চেন 38, এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনো ভৌগোলিক অঞ্চল। কোনো ভৌগোলিক অঞ্চল, যেমন দ্বীপ বলতে পারি, দ্বীপ বা পর্বত, কোন একটা ভৌগোলিক অঞ্চলে জন্মায়। 39, গুপ্তবীজী উদ্ভিদ ত্রিসংযোজক অর্থাৎ ট্রিপল ফাংশন ঘটার ফলে প্রস্তুত হয়। সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি অর্থাৎ শস্য। এর জন্য কি ট্রিপল ফাংশন কিন্তু দেখা যায়। পরবর্তী কোশ্চেন, কোন উদ্ভিদের শস্য এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়। 40 নাম্বার কোশ্চেন, অবশ্যই এ অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ নারকেল, এটা তোমরা জানো। 41, পৃথিবী পৃষ্ঠে যে অংশে জীবন বিরাজ করে তা হলো, অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন স্তরগুলো আছে তার মধ্যে কোনটাতে জীবনের অস্তিত্ব লক্ষ্য করা যায়? সেক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারে কিন্তু এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন 42, স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকর সংখ্যা। সার্ভাইভাল কশেরুকর সংখ্যা, একটু আগেই আমি কিন্তু দেখছিলাম স্নায়ুর যে করোটি স্নায়ুর সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু এইগুলো বেশ ইম্পর্টেন্ট হচ্ছে রিসেন্ট। দেখো সার্ভাইভাল কশেরুকর সংখ্যা হয়ে যাবে কি অবশ্যই 7, রাইট আনসার। ঠিক আছে। আচ্ছা, থোরাসিক কত একটু বলে দেই তোমাদের, নোট ডাউন করে নাও। থোরাসিক, না থোরাসিকের ক্ষেত্রে কি হচ্ছে কশেরুকা হচ্ছে 12টি। লাম্বার, লাম্বারের ক্ষেত্রে কতগুলো আছে? 5। স্যাক্রালের ক্ষেত্রে কতগুলো আছে? 5। আর হচ্ছে কক্সিজিয়াল,
এগুলো কত আছে না এখানে আছে একটি, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, পর্দাবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো, পর্দাবিহীন উভচর প্রাণী, অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাঙ্গুরা। অ্যাঙ্গুরা অর্থাৎ এর যদি আমরা উদাহরণ দিই সেটা হচ্ছে কি ব্যাং। পরবর্তী কোশ্চেন 44 নাম্বার, যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হলো, অর্থাৎ পাখি এবং বাদুড়ের মধ্যে পৃথক, কি কারণে পৃথক করা হয়েছে তাদেরকে, অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মধ্যচ্ছদা, অর্থাৎ ডি হচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেই। পরবর্তী দেখো, একটু আবছা হলেও আমি মুখে বলছি, তোমরা সেটা ভালো করে শুনে নাও। চিংড়ির ক্যারপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে সেটি, চিংড়ির ক্যারাপেসের যে অংশটি আবরণীর কাজ করে সেটি কি হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, ব্রাঙ্কিও স্টেপাইট। ব্রাঙ্কিও স্টেপাইট। পরবর্তী কোশ্চেন, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তি স্থল, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজ কোথা থেকে উৎপত্তি হয় না, সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অগ্নাশয় থেকে কিন্তু অ্যামাইলেজের উৎপত্তি ঘটছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয়, শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয়, কি দূষিত হবে, এক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে সি, অর্থাৎ শুধুমাত্র বাতাস এবং মাটি ও জল। আচ্ছা, এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে ডিডিটির ফুল ফর্মটা একটু মনে রাখো, ডিডিটি এর ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো, একটু লিখে নাও তোমরা, কারণ এই এক্সট্রা ইনফরমেশন থেকে ডাইফিনাইল, ডাইক্লোরো, ডাইফিনাইল, আর হচ্ছে কি ট্রাইক্লোরো, ট্রাইক্লোরোইথেন, ক্লোরোইথেন, এটা তোমরা মনে রাখবে। দেখো, আজকে কিন্তু আমি 2011 সাল পর্যন্ত তোমাদেরকে কমপ্লিট করেছি, পরের দিন আমি 12 সালটা থেকে শুরু করব পরবর্তী এপিসোডে। তো অবশ্যই তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখোনি, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিয়ে সেই টপিকগুলো তোমরা ভালো করে করতে লাগো। পরবর্তী আবার একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।